আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনার প্রকৃত বন্ধুটাকে সহজেই চিনতে পারবেন। যে মানুষটি আপনার কাছ থেকে সব সময় সুবিধা নিত, আপনার বিপদে সেই আগে সরে যাবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আয়শা, আমার চ্যানেল আয়শাস উইন্ডো থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকালের যত কাজ ছিল তা সব সেরে সবার নাস্তাও খাওয়া হয়ে গেছে। শেষে আমিও নাস্তাটা করে নেব। চা রুটি, এটাই বেশিরভাগ আমার খাওয়া হয়। চা রুটি কার কার পছন্দ জানাবেন। ফাঁকে দিয়ে বলে নিচ্ছি, আজ আমি আমার বাবার বাসায় যাব ছেলেকে স্কুল থেকে এনে। আপনারা কি খেয়াল করেছেন, জিন্সের প্যান্ট নষ্ট হয়ে গেলে সেটা আমি ফেলে দিই না। প্যান্টটা কেটে কিছু অংশ আমি লুসনি বানিয়ে নিই। আর এই যে অংশটা দেখছেন, এটা পকেটের একটা অংশ। পকেটটা দেখতে ভালো লাগতেছিল, তাই আমি কেটে আলাদা করে এটা সুন্দর করে টেবিলের জন্য বানিয়ে নিয়েছি, গরম বাটি বুটি রাখার। নাস্তা করা হয়ে গেলে ছেলের জন্য আমি টিফিন বানিয়ে নেব। ছেলে বলেছে আজকে টিফিনে নুডলস আর সসেস খাবে, তো আমি সসেসটা হালকা ভেজে নুডলসের সাথে একবারে রান্না করে দিয়ে দেব। গরমের কারণে স্কুল টাইমটাও কমিয়ে দিয়েছে, তাই স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। এই তো আমি আমার বাবার বাসায় চলে এসেছি। বাবার বাসায় আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করব, সাথে থাকবে ভর্তা। ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল, 1-1.5 কেজি ওজনের হবে। এটা আমি কেটে লবণ দিয়ে রেখেছিলাম। আর যেটা আমি পোলাও রান্না করব সেটার জন্য আমি হালকা পানি দিয়ে আধা সিদ্ধ করে রেখেছি। আমাদের বাসায় দেখা যায় যে পোলার চাল দিয়ে যে ইলিশ পোলাওটা রান্না করে সেটা বেশি একটা পছন্দ করে না। আমরা যে ভাতটা খাই, যে চাল, ওই চালটা দিয়ে রান্না করলেই সবাই পছন্দ করে। তো ভাতের চাল দিয়েই আমি ইলিশ পোলাওটা রান্না করে নিচ্ছি। আর সাথে ভর্তা ইলিশ মাছ দিয়েই, ইলিশ মাছ ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি, ওই ইলিশ মাছের ভর্তা। আর থাকবে শুটকি ভর্তা। আর ওই যে আমার বাচ্চারা মুরগির হাত পা পছন্দ করে, তো ওগুলো মুরগির কিছু অংশ রান্না করেছি। You could see yourself just sitting there on my chair. I'm staring at you, you don't even notice. এই হলো বাবার বাড়ির খাবার আজকে। আমার ভিডিও জুড়ে এ পর্যন্ত যারা আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সন্ধ্যার আগেই আমি বাসায় চলে এসেছি। সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব। প্রথমে একটু দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে আমি সেমাইটা দিয়েছি। সেমাইটা একটু হয়ে আসলে আমি বলক চলে আসলে এলাচ আর দারচিনি গুঁড়া দিয়ে দিব। সেটা নেড়ে চেড়ে আর একটু হাফ সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে নারকেল কোড়ানো ছিল, নারকেল কোড়াটা দিয়ে দিব। ভালো মতো সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে একটু গুড় আলাদা করে আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই গুড়ের যে পানিটা হয় ওইটা আমি দিয়ে নেড়ে চেড়ে নেব। খেজুরা গুড়ের কালারটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে।
you could see yourself just sitting there on my chair. I'm staring at you, you don't even notice. Should've told you straight away, you don't have to be afraid. এই তো আমার সামনে রান্না করা হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। তার সাথে একটু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি, আর আঙ্গুর আনা হয়েছিল, তা আঙ্গুরগুলো ধুয়ে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। তো বাচ্চাদেরকে সেমাইটা খেতে দিলাম, আর সাথে ছেলেকে একটু দুধ দিয়ে দিলাম। এই তো খেয়ে নিচ্ছে। শেষে আবার ছেলে আবার একটু ডেকোরেশন করছে, ওর জেমসের চকলেট ছিল। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।